ঘাটাল লোকসভা কেন্দ্রের প্রার্থী দীপক অধিকারী তথা অভিনেতা দেবের কেশপুরে রোড শো। শুক্রবার বিকেলে কেশপুর কলেজ থেকে বাসস্ট্যান্ড পর্যন্ত রোড শো করেন দীপক অধিকারী। দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে দিনের রোড শোতে দেখা গেল ঘাটালের তৃণমূল কংগ্রেসের প্রার্থীকে। কেশপুর বাসস্ট্যান্ডে হুডখোলা গাড়ির উপর দাঁড়িয়ে কর্মী সমর্থক ও সাধারণ মানুষের উদ্দেশ্যে বলেন, আমি আপনাদের এলাকার কেশপুরের মহিস্তা গ্রামের ছেলে। আপনাদের কাছে এসেছি আশীর্বাদ নিতে। ভোটটা আপনাদের গণতান্ত্রিক অধিকার। আপনাদের যাকে মনে হবে তাকেই দেবেন। তবে পরপর দুবার আমাকে জিতিয়েছেন, আমি আর দাঁড়াতে চাইছিলাম না। মুখ্যমন্ত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় কথা দিয়েছেন ঘাটালের মাস্টার প্ল্যান করে দেবেন। তাই আমি আপনাদের কাজ করার জন্য আরও একবার এসেছি। সেই সঙ্গে তিনি বলেন, আমি জানি কেশপুরের মানুষ আমাকে আশীর্বাদ করবেন। রোড শো এরপর তিনি কেশপুর ক্ষুদিরাম অডিটোরিয়াম হলে একটি কর্মী সম্মেলনও করেন। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, আপনারা মানুষের জনসমর্থন দেখতে পাচ্ছেন। এতে বোঝা যাচ্ছে মানুষ দেবকে আরও একবার চাইছে ঘাটালে। সেই সঙ্গে ইডি প্রসঙ্গে বলেন, আমি কি সেটা তো আমি জানি। ইডি আমাকে যতবারই ডাকুক না কেন আমি ততবারই উপস্থিত হব। এজেন্সি থেকে লুকিয়ে থাকা যায় না। যদি কেউ অপরাধ করে সে ভয় পাবে, আমি নই। পাশাপাশি কেশপুরের সকল কর্মীদেরকে একসাথে নির্বাচনে অংশ নেওয়ার জন্য আহ্বান জানান তিনি। আপনারা কি দেখলেন সেটা আমার জানা ইচ্ছে আছে। আপনারা কি দেখলেন কেশপুরে? মানুষই তো ইম্পর্টেন্ট। তো যেখানে যত দল বড় হবে তত গোষ্ঠীদ্বন্দ্ব হবে, সেটা সব দলেই আছে কম বেশি করে, তো সেটা থাকারই কথা। কিন্তু যেটার জন্য নির্বাচন, যাদের জন্য নির্বাচন, যাদের জন্য দল, সেটা হচ্ছে মানুষ। এবং মানুষের উৎসাহ, মানুষের পার্টিসিপেশন, মানুষের বিশ্বাস প্রার্থী এবং দলের প্রতি, সেটা আপনারা সবাই দেখলেন। মানে আজকে আমার মনে হয় কি, আমি কেশপুরে এর আগে যত মিছিল করেছি সমস্ত রেকর্ড আমার মনে ভেঙে দিয়ে আজকের মিছিলে যেই সংখ্যা মানুষ হয়েছে, আমার মনে হয় আপনাদেরও তাই মনে হয়েছে। মানে আজকে যেইভাবে মানুষের পার্টিসিপেশন ছিল, যত মানুষ আজকে এসেছিল, আমার মনে হয় না আমার আগে কোনো মিছিলে এত মানুষ এসছে। এবং আমার মনে হয় কি, যে গোষ্ঠীর কথা বলছি সেখানে আমার মনে হয় সবাই একসাথেই কাজ করছে। পার্সোনাল ইকুয়েশন থাকতেই পারে একটা, বাট যখনই একটা বড় নির্বাচন, একটা লোকসভার মতো নির্বাচন হচ্ছে, সবাই তাদের বেস্টটা দিয়ে কাজ করার চেষ্টা করছে। সেটা নিয়ে আমার বিন্দুমাত্র কোনো প্রশ্ন নেই। তোমার সামনেই বিশৃঙ্খলা, এটা নিয়ে কি কথা বলবে যাতে ভবিষ্যতে এরকম না হয়? দেখো, আমার মনে হয় যত আজকে যেই ভিড়টা ছিল এবং আমার গাড়ির সামনে এবং সবাই থাকতে চায়, এবং দেখো অন্য প্রার্থী আমি অ্যাজ এ প্রার্থীর মধ্যে পার্থক্য আছে, সবাই একটা ফ্যান মোমেন্টও থাকে এবং তার সে সবাই দেবের গাড়ির সঙ্গে থাকতে চায়, এবং তার মধ্যে জায়গা কম, 10 জনের জায়গা 50 জন ঢুকে গেছে। এই বলছে আমি সামনে থাকবো, ও থাকবে। তো আমার মনে হয় সেটা উইথিন এ মিনিট যেটা সলভ করা হয়ে গেছে। ডেফিনেটলি আমার মাথায় ছিল কেন হলো, না হলেও ভালো হতো, কিন্তু ওই আবেগটা, সবাই দেবের আপন হতে চায়, সবাই দেবের কাছে হতে চায়, সবাই দেবের সেলফি তুলতে চায়, এবং সবাই ভিডিও রেকর্ড করছিল কি আমি আজকে দেবের একদম সবচেয়ে কাছে ছিলাম, সেরকম একটা হতে পারে। বাট আমার মনে হয় হয়েছে, কিন্তু যত তাড়াতাড়ি সলভ হয়েছে সেটা নিয়ে আমি খুব খুশি ছিলাম আর কি। মানে তুমি যদি এটা রাখো উইথিন 2 মিনিটস পুরো ব্যাপারটা সলভ হয়েছে, তো আই থিঙ্ক এটা একটা আবেগ, এত মানুষের মধ্যে এটা একটা আবেগ কাজ করে। সেই আবেগের মধ্যে ছোটখাটো আমার মনে হয় কি ঘটনা হতে পারে। যদি না এটা বড় হতো তাহলে এটা একটা প্রশ্ন চিহ্ন থাকতো, এটা না হলেই ভালো হতো। বাট আমার এটা পুরোপুরি দেখে মনে হলো একটা আবেগ থেকে হয়েছে, দেবের গাড়ির সামনে কে থাকে সেটাই। আমি বলিনি, সাধারণ মানুষ যেটা আশাবাদী এখানে। দেখো আমার মনে হয় কেশপুর সব সময়, আমি এখানকার ভূমিপুত্র, মোজদার ছেলে, তো কেশপুর আমার দুটো লোকসভায় ভরপুর আশীর্বাদ করেছে। মানুষের বিশ্বাস আমার প্রতি গত দুবারই ছিল, এবং আজকে প্রথম দিন কেশপুরে এলাম নির্বাচন অ্যানাউন্স হওয়ার পর। এবং আজকে যেভাবে তোমরাই বলছো যে ব্যাপক একটা ভিড় হয়েছে, ব্যাপক মানুষ রাস্তায় নেমেছিল, এবং রমজান মাস, তো সেই জায়গা থেকে রোজার সময় লোকেরা এসছে। এটা নর্মাল ডে হলে আরো বেশি হতে পারতো, তার চেয়েও বেশি হয়েছে। এই রোজা রাখা সত্ত্বেও মানুষ এসছে এবং পার্টিসিপেট করেছে এরকম একটা র্যালিতে। তো এটাই সবচেয়ে বড় পরিচয়, মানুষ ভালোবাসে আমাকে, দলকে, এবং যে গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে এতদিন ধরে লেখালেখি হচ্ছিল, আমার মনে হয় এই আজকে মানুষের ভিড়ে বোঝা যাচ্ছে কি গোষ্ঠীদ্বন্দ্ব যেটা আছে সেটা ভিতরে আছে, কিন্তু যখন নির্বাচন হচ্ছে বা নির্বাচন সামনে রেখে আমার মনে হয় সমস্ত কর্মীরা, নেতা বিন্দুরা যারা এই কেশপুরটার মধ্যে আছে, তারা সব একত্র হয়ে
এই নির্বাচনটা লড়বে। কিন্তু দেখা গেল 4 জন কনভেনার, তার মধ্যে একজন অসুস্থ কিন্তু একজন অ্যাবসেন্ট, যাকে নিয়ে বারবার করে আলোচনা করছে সঞ্জয় পাল। এবং এখনো কনভেনার এখনো ডিসক্লোজ হয়নি, কমিটি এখনো তৈরি হয়নি, এখনো ফরমেশন হয়নি। তো এখন চলছে লিস্টগুলো বেরিয়েছে, এখন ওই লিস্টগুলো বিভিন্ন রকম লিস্ট বেরোচ্ছে, আমার কাছে আসছে, কিন্তু এটা কমিটি এখনো অ্যানাউন্স হয়নি। তো এই ভিড় দেখে তো ডেফিনেটলি যে কোনো মানুষ আশাবাদী হবে। আমিও আশাবাদী এবারেও আমরা লিডটা ভালো পাবো। তো এবারে দেখা যাক, নির্বাচন আসছে, এখনো 2 মাস বাকি আছে, সমস্ত প্রার্থী তাদের সমস্ত দল তাদের সমস্ত কিছু দিয়ে নামবে। আমরা আমাদের দলের হয়ে নামছি। আমাদের সবচেয়ে বড়, যদি বলবো যে আমাদের সবচেয়ে বড় কনফিডেন্ট হচ্ছে আমাদের সংগঠন, কেশপুরের সংগঠন, যে খুব স্ট্রং, এবং কেশপুরের মানুষ